এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে নিউ ইয়র্ক থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুল আহাদ। আহাদ, জানাবেন যে উদ্ধার কাজের কি অবস্থা আর আহতদের শারীরিক অবস্থা এই মুহূর্তে কি, কিছু জানতে পেরেছেন কিনা? উদ্ধারের সবশেষ খবর হচ্ছে সবাইকে কিন্তু উদ্ধার করে 30 জনের বেশি যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এমনটা আমাদেরকে জানিয়েছেন নিউ ইয়র্ক স্টেট পুলিশের প্রধান যিনি রয়েছেন তিনি। এবং নিউ ইয়র্কের গভর্নর যিনি রয়েছেন ক্যাথি হোকল, তিনি বলেছেন যে স্টেট পুলিশ এবং তার টিম এই ঘটনার সাথে তারা নিবিড়ভাবে জড়িত এবং তারা পর্যবেক্ষণ করছেন। এবং যেহেতু যাত্রীরা চীন, ভারত এবং ফিলিপাইনের নাগরিক, সেজন্য তাদেরকে ট্রান্সলেটর দেওয়া হয়েছে যাতে কিভাবে কি হয়েছে সেই বিষয়টি জানার জন্য। এবং পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে বাস ড্রাইভার তাদেরকে সর্বাত্মক সহায়তা করছেন। এবং প্রথমে তারা ধারণা করেছিলেন হয়তো তিনি মাদকাসক্ত ছিলেন, কিন্তু তারা এখন ধারণা করছেন তিনি যেহেতু সহায়তা করছেন সে কারণে তিনি মাদকাসক্ত ছিলেন না, আহ, এমনটি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। এবং বলা হয়েছে যে চালক নিয়ন্ত্রণ হারিয়ে তিনি দ্রুত গতিতে গাড়ির স্টিয়ারিং ঘোরাচ্ছিলেন এবং একটা পর্যায়ে গাড়িটি বাসটি খাদে পড়ে যায় এবং একটা পর্যায়ে উল্টে যায়। এবং আসার কথা হলো যে এখানে 1 বছর থেকে 54 বছর বয়সী মানুষ ছিলেন, তবে কোনো শিশু হতাহত হননি। আমাদেরকে এমনটি জানানো হয়েছে, যদিও 5 জন মারা গেছেন। এবং যারা আহত হয়েছেন 30 জনের বেশি যাদেরকে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে কেউ এখনো আশঙ্কাজনক অবস্থায় কেউ নেই। আশা করা হচ্ছে যে তারা খুব দ্রুত তারা সুস্থ হয়ে যাবেন, তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং এই ঘটনা কি কারণে ঘটেছে সেই বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে এবং একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর আপনি যেমনটি বলছিলেন যে এই বাসটি মূলত, এই বাসের যাত্রীরা 54 জন যাত্রী তারা গিয়েছিলেন নায়াগ্রা ফলস তারা দেখার জন্য। আপনারা জানেন যে বিশ্বের এই যে সপ্তাশ্চর্যের একটি হচ্ছে নায়াগ্রা ফলস। এবং এই সামার সিজন চলে যাচ্ছে আমেরিকার, এই সিজনে প্রচুর মানুষ এখানে যান। এবং নিউ ইয়র্ক সিটির স্টেটেন আইল্যান্ড থেকে এই বাসটি ভাড়া করা হয়েছিল। সেই বাসটি মূলত নায়াগ্রা ফলস থেকে মাত্র 40 কিলোমিটার দূরে এসেছিল নিউ ইয়র্কের পথে এবং পথিমধ্যে এই ঘটনাটি ঘটে। তারা আর নিউ ইয়র্কে ফিরতে পারেননি এবং 5 জন আপনি বলেছেন যে মারা গেছেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এবং যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেই সিটির নাম হচ্ছে প্রেমব্রুক এলাকা। এবং ইন্টার এবং ইন্টারস্টেট 90 হাইওয়ে যেটি, সেই হাইওয়ে এই ঘটনাটি ঘটেছে। রওশন, এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সবশেষ খবর। এর পরবর্তী সংবাদে হয়তো আর কোনো আপডেট থাকলে আপনাকে জানাতে পারবো।